যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাই, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা জোরে কর। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বমানব অগণিত কোরআনের হাফেজ। মারহাবা কোন তারা সাফাই আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আস্তে করে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য দুইটা অপশন দিয়েছেন। এক নাম্বার হলো বান্দা তুমি গোলামি করবা, দাসত্ব করবা কেবলমাত্র আমি আল্লাহর। আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি রব্বুল আলামিন আমরা তো তোমারই গোলাম, কারণ প্রত্যেক নামাজে আমরা তোমার কাছে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা গোলাম কার? আরো জোরে বলেন গোলাম কার? দাসত্ব করি কার? আমাদেরকে খাইতে দেন, পড়তে দেন, ক্ষমতা দিয়েছেন কে? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ও বান্দা তুমি গোলামি করবা আমি আল্লাহ। আমি আল্লাহর গোলামি ছাড়া কোন মানুষের গোলাম কখনো মানুষ হতে পারে না। কারণ মানুষ খেতে দেয় না, মানুষ পড়তে দেয় না, চলাফেরার ক্ষমতা দুনিয়ার কেউ দেয় না। অসুস্থ হলে যিনি সুস্থ করেন, রোগাক্রান্ত হলে রোগ থেকে যিনি মুক্ত করেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুতরাং গোলামি হবে কার? কথা ঠিক আছে তো? আমার দিকে তাকিয়ে তাকিয়ে আপনারা আলোচনা শুনবেন। আমরা ইবাদত করব কার? যদি প্রশ্ন করি কেন, আল্লাহ তাআলা কালামে হাকিম বলে বান্দা কেন আমার ইবাদত করবা? শুনে নাও, কোনো প্রশ্ন ছাড়াই আমার ইবাদত করবা। কোনো প্রশ্ন করা যাবে না, কারণ কোন বান্দা যখন ঈমান আনে প্রশ্ন করার জন্য না, সে সাথে সাথে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে প্রথম কথা হলো আমরা ঈমানদার, আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? কথা যদি আপনাদের মাঝে মাঝে বলতে বলি আপনাদের যেন কষ্ট নিয়েন না। মাঝে যদি সুবহানাল্লাহ বলতে বলি, আলহামদুলিল্লাহ বলতে বলি, এটা একটু জোরে জোরে বলবেন, কারণ আপনাদের আওয়াজ না বললে আমার ওয়াজ হবে না। সারা জীবন তো ওয়াজ শুনতে যান, কিন্তু বক্তার সাথে কি ওয়াজ করা হয়? আজকে একটু করতে হবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে বসেন। পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট যদি বেশি হয়ে যায় আমাকে বলবেন, আমি দোয়া করে দেব। কষ্ট খুব বেশি হচ্ছে, শুরুই তো করলাম না, বেশি হবে কি করে? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও বান্দা তুমি গোলামি করবা আমি আল্লাহর। কেন? কালামে হাকিম আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন তোমাদের জীবনে কি, মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন তার উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না?
ও বান্দা, তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, চিনতো না, তোমার আজকে নাম আছে, আজকে তোমার দাম আছে, আজকে তোমার পরিচয় আছে, এরকম কোনো পরিচয় ছিল না। আমি রব্বুল আলামিন তোমার পরিচয় দিয়েছি, তোমার নাম দিয়েছি। গোলামি হবে আমার, করছি তো আল্লাহর গোলামি। ভাইয়ের আমার, বাবাজি না আমার, গোলাম তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি আমি আগে বললাম যারা কালিমাটা বিশ্বাস করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি এসেছিলেন এই দুনিয়াতে মানবতাকে এই কালিমার দাওয়াত দিয়ে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কারণ মনে রাখবেন, জান্নাতের পথ আল্লাহর নবীজি দেখানোর জন্য এসেছিলেন। নবীজি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপনি বলবেন আপনি আল্লাহর গোলাম, আপনি কালিমা বিশ্বাস করে নিয়েছেন, তখন আপনাকে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করানোর জন্য মানুষদেরকে আহ্বান করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সত্য কথা বলেছেন। ইতিপূর্বে আপনারা আলোচনা শুনলেন, আমার প্রিয় ভাই আব্দুল গাই সিদ্দিক সাহেব আলোচনা করছিলেন। তিনি বলছিলেন আল্লাহর নবীজি যখন কালিমার দাওয়াত দিয়েছে, আল্লাহর নবীজি যখন ইবাদতের মধ্যে মানুষদেরকে আহ্বান করছিল, তখন মানুষেরা আল্লাহর নবীকে 40টি বছর ধরে সবাই চিনত। সেই নবীজি যখন কালিমার দাওয়াত দিয়েছেন, ইবাদতের দাওয়াত দিয়েছেন, তখন আপন মানুষগুলোই কিন্তু আল্লাহর নবীকে অপমান অপদস্থ করেছেন। কেন করেছেন জানেন আপনারা? আল্লাহর নবীজি 40 বছরের জীবনেও মিথ্যা কথা বলেন না। সেই নবী যখন কালিমার দাওয়াত দিলেন, তখন আপন মানুষগুলো বিরুদ্ধাচরণ কেন করলো বলেন? এমন কথা কেন হয় যে কথা শুনলে মানুষ রাগ করে? কোরআনের কথা শুনলে তো মানুষের রাগ করার কথা না, নবীর কথা শুনলে তো মানুষ রাগ হওয়ার কথা নয়। এখন যদি আমি সুরে সুরে কোনো ঘটনা বলি, কান্নাকাটি করিয়ে দিয়ে যায়, খুব ভালো হুজুর। আমি নবীজি আমার 40টি বছর মানুষদেরকে আহ্বান করেননি, কিন্তু নবীজি ইয়ারকির ছলেও কখনো মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ। কোন আমাদের নেতার চরিত্র কেমন? জীবনেও সত্য কথা একটাও বের হয় না। আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই তো নেতা আমাদের। আর আমরা এমন নেতার উম্মত, এমন নবীর উম্মত, যেই উম্মতের চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ নিজে। আগামীকাল সকালে বলবেন সুবহানাল্লাহ। খবরদার এখন বলবেন না কেন? সকালে বলার জন্য রেডি আছেন? সকাল পর্যন্ত বাঁচবেন এমন গ্যারান্টি দেওয়ার মতো একজন লোক বলেন, সকাল পর্যন্ত বেঁচে থাকবেন। সুতরাং যা বলবেন নগদ নগদ ইনশাআল্লাহ। আল্লাহর নবীর চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন কে? এত আস্তে বলছেন কেন? কে? দুটি হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্র এমন যার মাপকাঠি গোটা পৃথিবীতে নাই। যেই নবীজি উম্মত থেকে কখনো পালিয়ে যাবে না। আর এখনকার নেতাও যা, কর্মীও তা। নেতা যদি কোনো বিপদে পড়ে কর্মীকে ধুয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। আমি কি কারোর নাম বলেছি? খেপে গেল, কিছু করার নাই। দুনিয়ার মানুষেরা খবরদার কোনো মানুষের জন্য রাজনীতি করবেন না। রাজনীতি যদি করেন, দল যদি করেন, আল্লাহর জন্য করবেন, নবীর জন্য করবেন। যেই নবী কখনো উম্মতদেরকে ধুয়ে একা একা জান্নাতে যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা দল করব কার জন্য? আপনি যদি আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন, আমি যদি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো। এটাই আমাদের ভালোবাসা। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। আল্লাহু আকবার বলুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন, আল্লাহর দিকে আহ্বানের কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন।
40 বছরে নবীজি ইবাদতের কথা বলেননি, আজকে নবীজি ইবাদতের কথা বললেন, আপন মানুষদেরকে আপন মানুষেরা নবীকে মানল না কেন? নবীজি বাবের কথা বলেছেন, দাদার কথা বলেছেন, নিজের দলের কথা বলেছেন, না কারোর দলের বিপক্ষে কথা বলেছেন? আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত তো আমরা দিই। শুনতেছেন আমার কথা? তাবলীগের জামাতের ভাইরা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, দুই গ্রুপই দেয়, ঠিক না? জামাত ইসলামের ভাইরা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই দেয়। যারা ইসলাম দাবি করে সবাই দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ নবীজি আমার কালিমার দাওয়াত দেওয়ার কারণে আপন মানুষদের কাছে অপমান অবদস্ত হয়, পাথরের আঘাত খায়, মার খায়। আর আমরা কালিমার দাওয়াত দিতে গিয়ে খাই আগে মিষ্টি। নবী মিষ্টি খাই, যে জন্য আমরা মিষ্টি খাই। সুন্নাত খাও, আপনি মিষ্টি খান কোনো সমস্যা নাই, কিন্তু নবী যে মার খেয়েছেন সেটা ভুলে যাওয়া যাবে? আপনি জানেন মেসওয়াক করা সুন্নাত, নবীজি মেসওয়াক করেছেন, এজন্য আপনি মেসওয়াক করেন, সমস্যা নাই। মিষ্টি খান, সমস্যা নাই। খাবার পরে গলাগড়ি দেন, সমস্যা নাই। কিন্তু নবীজি আমার আল্লাহর দিকে আহ্বান করার কারণে, দ্বীনের কথা বলার কারণে নবীজিকে অপমান অপদস্থ করছে। আর আপনি আমি কালিমার দাওয়াত দিয়ে আমাদেরকে কেউ কোনো কাফেরের বাচ্চারা কোনো কথা বলে না। তার মানে নবীজির কালিমার মতো, নবীজির দ্বীনের দিকে আহ্বানের মতো আমাদের দ্বীনের আহ্বান এক হয় না। তুমি যেই কোরআনের কথা বললে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কোরআনের কথা বলে কত আলেম জেলে। আলেমেরা কোরআনের কথা বললে জেলে যায়, আবার ওরকমই কিছু আলেম জালিম সরকারের পা চাটা গোলাম হয়ে মসজিদের ইমামতি টিকিয়ে রাখার জন্য রেডি হয়ে বসে থাকে। মডেল মসজিদে ইমামতি নেওয়ার জন্য ইমাম সাহেবরা ঘুষ দেয় অধিকাংশ। যেই ইমাম ঘুষ দেয় ইমামতি নেয়, ওর পিছনে নামাজ হবে? কথা বলেন না কেন ভাই? এর জন্য আমি বলতে চাই প্রিয় ভাইরা, আল্লাহর নবীজির মতো মানুষ যদি কালিমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহর কথা বলার কারণে নবী অত্যাচারিত হয়, আপনি আমি নবীর উম্মত কোরআনের কথা বলবো, এই কথাটা যখন কারোর দলের বিপক্ষে চলে যাবে, ওর দলটা যখন ইসলামের সাথে মিলবে না, ওর সামনে যখনই বলবেন আপনি আল্লাহর দল করেন, আল্লাহর কথা বলেন, তখনই ও বলবে এই হুজুর মনে হয় এই দলের লোক। কালিমার দাওয়াত দেবেন, কোরআনের কথা বলবেন, কষ্ট হচ্ছে ভাই? কোরআনের কথা বলবেন, কোরআনের কথা বলার পর আপনার সাথে মিলবে, আপনার জীবনের সাথে মিলবে, হয় আপনার পক্ষে যাবে না হয় বিপক্ষে যাবে। কোরআন যদি পক্ষে যায় আলহামদুলিল্লাহ, আর কোরআন যদি বিপক্ষে যায়, কোরআনের কথা শুনতে এসেছেন, কোরআনের কথা শুনতে এসে দেখতেছেন আপনি যে দল করেন ওটা কোরআনের সাথে মিলছে না, বাস্তবতার সাথে আপনারা জবাব দেবেন। আপনারা সুশিক্ষিত শহরের মানুষ, আপনি যে দলটি করেন ওই দলটি যদি ইসলামের সাথে না মেলে, দুইটার একটা বাদ দিতে হবে, হয় ইসলাম বাদ দিতে হবে, না দল বাদ দিতে হবে। পারবেন? কি বাদ দেবেন? এত সোজা না হুজুর, আপনি ওয়াজ করেন দলের কথা বলেন না। আপনি যদি দলের কথা বাদ দেন, কবরে গিয়ে আপনি কোন দলের জবাব দেবেন? আপনাকে তো বলবে আপনি কোন দল করতেন, অর্থাৎ আপনার দিনটা কি ছিল। আপনি কি বলবেন? ইসলাম। কি বলবেন? কিন্তু আপনাকে যে ইসলামের কথা বলেছে ওই ইসলামের কথা তো আপনার দলের সাথে মেলে না। ও ডালমিলের মুসলমানেরা, দল যদি ইসলামের সাথে না মেলে, ক্লিয়ার জানিয়ে দিলাম, দল ছেড়ে দিতে হবে, ইসলাম ছেড়ে দেওয়ার রাস্তা নাই। সত্য কথা বললে হুজুর ভ্যান থেকে নামেন, এটা আমাদের গ্রাম্য ভাষা। এরকম লোক আছে না? না ভাইরা আমার, বিশ্বাস করেন আল্লাহর ইবাদত করা ছাড়া কোরআন না মেনে গেলে সফলতা আপনি কোনোদিন পাবেন না। আল্লাহর নবীজি একটি হাদিস বলেন চমৎকার ভাবে, দেখুন নবীজি বলেন প্রতিনিয়ত মানুষ দুনিয়াতে আসে, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আমার প্রিয় ভাইরা, আমার প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা, আল্লাহ তাআলার এই ভাষণটা শুনে নেন। আল্লাহর নবীজি বলেন প্রতিনিয়ত মানুষ দুনিয়াতে আসে, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নিয়ম করেছেন কে?
আপনার আমার যতটুকু হায়াত আছে ততটুকু সময় বেঁচে থাকবো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কত মানুষ দুনিয়াতে আসতেছে, আবার কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি বলেন আল্লাহর একজন গোলাম আজকে বিদায় হয়ে গেল। বান্দারা দাফন করে আসার 3 কদম মতান্তরে 40 কদম পার হয়ে গেলে প্রত্যেকের কবরে 2 জন করে ফেরেশতা যায়। কয়জন? নাম হলো মুনকার নাকির, প্রশ্ন করবে 3টা। 2 জন ফেরেশতা যাবে, প্রশ্ন করবে কয়টা? জোরে কোন? আপনারা আছেন না বাড়ি চলে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের কবরে যাবে 2 জন ফেরেশতা, প্রশ্ন করবে 3টা। 1 নাম্বার প্রশ্ন আমি করব, আপনারা জবাব দেবেন রব কে, দিন কি, নেতা কে। 3টা প্রশ্নের উত্তর দেবে যারা, কবরের সাথে জান্নাতের রাস্তা হবে তার। জবাব দিতে পারবে না, 2 সাইডের বাটি এমন ভাবে চাপ দেবে মাঝখান থেকে মাথার চুল বাহির হতে পারবে না। বিষয়টা কেমন হবে? আল্লাহর নবীজি বলেন প্রত্যেকের কবরে 2 জন করে ফেরেশতা যাবে, এই 3টা প্রশ্ন করবে। কিন্তু আল্লাহর নবীজি বলেন আল্লাহর যে গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবরেও 2 জন ফেরেশতা গেল। যাওয়ার পর দেখতেছে কবরে কোনো লাশ নাই, কবরে একেবারে ফাঁকা। আল্লাহু আকবার। কবরে কি নাই? লাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতা আবার আল্লাহর দরবারে ফিরে গেল, গিয়ে বলেন রব্বুল আলামিন আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে নাই। আমার আল্লাহ তারপরও জিজ্ঞেস করলো হে ফেরেশতা কি হয়েছে? কয় আল্লাহ ঘটনা এই, কবরে গিয়ে দেখলাম কবরে কোনো লাশ নাই, প্রশ্ন করব কাকে? আমার রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন ফেরেশতারা যাও এবারে গিয়ে দেখো কি অবস্থা হয়। এবারে গিয়ে দেখলো কবরে লাশ নেই, কিন্তু কবর ফাঁকাও নেই, কবর জুড়ে বিশাল বড় একটা পাখি শুয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুনকার নাকির গেল, পাখিকে জিজ্ঞেস করলো হে পাখি এখানে আল্লাহর একজন গোলাম থাকার কথা, সে কই? আল্লাহর গোলাম কোথায়? পাখি কি জবাব দিল শুনবেন না? ভাইরা আমার, কবরের ভিতরে পাখি কোত্থেকে এলো, আল্লাহর বান্দা কোথায় গেল? অবশ্যই বলবো, কিন্তু এই আলোচনাটা হচ্ছে আমার শেষ ফিনিশিং আলোচনা। সফলতা হলো ইসলাম। সফলতা ইসলাম ছাড়া অন্য পথে চললে কখনো সফলতা অর্জন করা যাবে? সেই সফলতার কথা, দ্বীনের পথে আসার কথা আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মানুষদেরকে বললেন। আপন মানুষেরা মানল না, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করলেন। আমার নবীজি কোরআনের আয়াত দিয়ে ওই মানুষদেরকে জানিয়ে দিল হে মানুষেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ইবাদত যদি করতে হয় আল্লাহর করব। ও ভাই উঠলেন কেন? ভাই আমি দোয়া করে দিই ভাই, এই লোক ওঠাউঠি করলে আমরা ওয়াজ করি না ভাই, আমরা এরকম ওয়াজ করি না যাতে লোক উঠে যায়। আর যদি যান বলেন আমাদের, আমরা দোয়া করে দেব। খারাপ লাগতেছে ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? লক্ষ্য করুন, ইবাদত করব আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মানুষদেরকে বললেন, চাচা তোমরা যে আইনটা চালাচ্ছ, তোমরা যেভাবে জীবন চালাচ্ছ, এই পথে চললে তোমরা জাহান্নামে যাবা, তোমরা সকলে আল্লাহর দিকে আসো। এই কথা বলার কারণে আল্লাহ নবীর প্রতি তারা ক্ষেপে গেল। এখন আপনি ইসলামের কথা বলবেন, আপনার প্রতি ওরা ক্ষেপে যাবে, কারণ আপনি বারবার কেন তাদেরকে ইবাদতের কথা বলেন। ওরা বলে আমরা কি ইবাদত করি না, সপ্তাহে একদিন হলেও তো নামাজে যায়। আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মানুষদের সত্য কথা বলার কারণে আপন চাচারা অপমান করলো। এখনো যদি আপনারা আমাকে অপমান করেন, জুলুম করেন, আমার দায়িত্ব হলো আল্লাহর নবীজির সেই কথাটা আপনাদের মাঝে বলার। খারাপ লাগবে তার, বেঈমান যারা, ভালো লাগবে তার, ইমানদার যারা। আমরা ইমানদার না বেঈমান? ইমানদারেরা গোলামি করবে কার? দাসত্ব করবে কার? আল্লাহর জমিনে আল্লাহর দিন মানবে কার? জমিনটা কার? আসলে কি আল্লাহ? বিশ্বাস হয় আপনি বলবেন হুজুর এটা হলো ডালমিল বাজারের এলাকা, রেজিস্ট্রেশন আছে দলিল সহ। আপনার বাড়ির যে জমিটা এটা আপনার নামে দলিল আছে না নাই? কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার নামে আর দলিল থাকবে না, ওটা আপনার নামের যে জমিটা ছিল ওটা আপনার সন্তানের হয়ে যাবে। ছোটবেলায় গান শুনতাম, পরের
জায়গা, পরের জমিন ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না বেটি? এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নই। আস্তে করে বলবেন মারহাবা। না না ভাই, জোরে বললে আবার ওই যে ভাইরা আবার চলে আসতে পারে, চিন্তা করতেছে এরা আবার কি লাগাইলো। কেউ যদি ইসলামের সঙ্গীত গায়, আপনাদের যদি খারাপ লাগে বলার দরকার নেই, আর যদি একটু ভালো লাগে মাঝে মাঝে বললে কি সমস্যা হবে ভাই? একটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হুজুর আপনি একা একা চা খাচ্ছেন আর আমাদের বলছেন মারহাবা। চা খাবেন নাকি ভাই? আমরা আপনাদের মেহমান, না খাইলে বরঞ্চ আপনারা রাগ করবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। কামাল ভাই আমাকে দাওয়াত দিল, এখন আমি যদি না খাই তাহলে তো আপনারা রাগ করবেন। কামাল ভাই আপনাদের মামা, তাই তো? সবার মামা যে তা বলবো না, অধিকাংশ ছেলেপেলেদের মামা। যাই হোক রে ভাইরা, এই জমিটা আমাদের নয়, পরের জমিতে আমরা বসবাস করি। জমিন কার? আপনারা জবাব দেন। জমিন যদি আল্লাহর হয়, এই জমিনে ইবাদত হবে কার? কিন্তু আমরা মনে করতেছি না, জমিন যার হয় হোক, দেশ আমার, দেশ আমার বাপের দেশ। কেউ বলতেছে দেশ হলো অমকের দেশ। আসলে দেশটা আমরা দাবি করতে পারি দেশ আমাদের, কিন্তু ব্যক্তিগত আমি বলতে পারি না এই দেশ আমার দেশ, আমি যা ইচ্ছা তাই করব, বলে যাওয়া যাবে না। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর ওই ক্ষমতা দিয়ে যদি বাস্তবতার সাথে আল্লাহর কাজ না করা যায়, আল্লাহ ইচ্ছা করলে ওই রাষ্ট্র ক্ষমতা থেকে, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে না। আস্তে বলার কারণ কি? আমার আল্লাহ মাঝে মাঝে পারে, কিন্তু আমার আল্লাহ সব সময় পারে না। পারে সব সময় কি আল্লাহ পারে? এটা আমরা বিশ্বাস করি, কারণ আমরা ঈমানদার। আতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা যাকে করব ইজ্জত দেব, আবার আমি ইচ্ছা করলে ইজ্জত দেওয়ার পরে বেইজ্জত করতে পারি। ইজ্জত না থাকলে বেইজ্জত করার কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করলে কাউকে আগে ইজ্জত দিই, আবার আমার সাথে বাদরামি করলে বেইজ্জত করার মালিক আমি আল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে। এই জন্য গোলামি হবে, দাসত্ব হবে কার? নবীজির বিরুদ্ধাচরণ করলাম 50 নবীজির কোন আপত্তি আছে নাকি? নবীজি কালিমার দাওয়াত দিচ্ছেন, নবীজি আবার মার খেলেন, নবীজির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করে দিল। মুহাম্মদ 40 বছর বয়স পর্যন্ত মুহাম্মদ ভালো ছেলে ছিল, আজকে কেন রাজনীতি শুরু করলো? তার মানে 40 বছর বয়স পর্যন্ত নবীজি ভালো মানুষ, আজকে নবীজির কথা তাদের দলের বিপক্ষে চলে যাওয়ার কারণেই তাদের আপত্তিকর বক্তব্য। ইমাম সাহেব যদি সত্য কথা বলে, সুরালা কণ্ঠে কথা বলে, কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম যদি কোরআনের সত্য কথা বলে, মসজিদের সেক্রেটারির গা গরম হয়ে যায়। তো সব মসজিদের না, কিছু কিছু মসজিদের সভাপতি সেক্রেটারি আছে না নাই? কিছু মুসল্লিরা এরকম আছে, ইমামকে বলে, ইমাম সাহেব আমি হলাম সেক্রেটারি, আপনাদের খাইতে দিই আমি। জোরে কর নাউজুবিল্লাহ। আমি ইমাম সাহেবদেরকে বলি, ভাই প্রয়োজনে ধ্যান চালিয়ে খাবো, এরপরেও কোরআনের হক কথা বলা থেকে বিরত থাকা যাবে না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম গয়ে ইমাম সেজে সমাজেতে, পর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? হাত তুলে বলেন ঠিক না বেঠে? কি হবে আলেম গয়ে ইমাম সেজে সমাজেতে, পর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে?
বাস জোরেই তো মারহাবা দিতে যাবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীজির বিরুদ্ধাচরণ তারা শুরু করে দিল। আপনারা বলেন নবীজির অপরাধ একটাই, আল্লাহর কথা বলা। সবাই একসাথে বলেন ঠিক। আজকে আলেম ওলামারাও সত্য কথা বলার কারণে, নবীর দায়িত্ব পালন করার কারণে এরাও খেপা। আমি খুব বেশি জোরে এখন বলবো না, কারণ এই কথা শুধু আমাদের বাইরের লোকের জন্য না, এখনো যারা সত্য কথা বলবে, আবু জেহেলের বাচ্চারা আলেমদেরকে, নবীকে যেমন অত্যাচার জুলুম নির্যাতন করেছিল, এখন আবু জেহেলের বাচ্চারাও আলেমদেরকে অত্যাচার জুলুম নির্যাতন করবে। এখন পক্ষ হয়ে যাবে দুইটা, একটা হলো আল্লাহর নবীর পক্ষ, আর একটা হলো আবু জেহেলের পক্ষ। আপনারা কোন পক্ষ নেবেন? একথা বললেই কিন্তু আর ওয়াজ হবে না। এই জামানাটা যদি সেই জামানা হতো, এখনই হয়তো মঞ্চ থেকে নামিয়ে হুজুর নামেন। তাই মারহাবা জোরে কোন। আমার ভাইয়েরা, ইতিপূর্বেও আমি যেভাবে বলেছি এখনো সেভাবে বলি, যতদিন বেঁচে থাকবো সেভাবে আল্লাহ বলার তৌফিক দান করুন, বলেন আমিন। কারণ কোরআনের কথা যারা বলে তাদের হিম্মত আল্লাহ তাআলা দান করেন। মারহাবা কোন। আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করলো, শুধু তাই না, মুহাম্মদকে বলে দিল খবরদার, আজকের পর থেকে আর কোনোদিন তুই কোরআনের কথা বলবি না, যদি বলিস তাহলে কিন্তু খবর আছে। সত্য কথা বললেই বাধা, সত্য কথা বললে অত্যাচার জুলুম নির্যাতন আছে না নাই? তখনও ছিল, এখনো আছে, শুধু যশোরে নাই। সেটা বাংলাদেশের সব জায়গায় আছে, কিন্তু যশোরে নাই। কোরআনের কথা বলার কারণে বাধা বিপত্তি হয়। যশোরে এরকম এলাকা অনেক আছে, প্রমাণ চাইলে প্রমাণ সহ দেখিয়ে দেব। কোথায় গেল তোমাদের সেই শক্তিশালী মানুষগুলো? কোথায় তারা আজকে? কোরআনের মাহফিলে বাধা দিবা না ভাইরা আমার, বাবাজিরা আমার। আল্লাহ নবীর পথে বাধা, নবীজির পথে বাধা। চিন্তা করেন এই কথাটা। যেই নবীজি আকাশের দিকে লক্ষ্য করে যদি আঙ্গুল ইশারা করতেন, আসমানের পূর্ণিমা চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যাওয়া সম্ভব ছিল। যেই নবীজি পাওস করলে আর শাজিম পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল। আল্লাহর নবীজি হা বললে হালাল হয়ে যেত, আমার নবীজি না বললে হারাম হয়ে যায়। সেই নবীর বিরুদ্ধাচরণ করছে। আরে হুজুরেরা, তোমরা বলবা বিরুদ্ধাচরণ করবে না, তা তো হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? সত্য কথা বলাই লাগবে, না বললে তো পিছনে হাঁটার কোনো সুযোগ নাই। আর যদি মনে করেন যে পানি যেদিকে পড়ে সেদিকে ছাতা না ধরলে তো আবার ভিজে যাবে। সুবিধাবাদ জিন্দাবাদ, যে দল ক্ষমতায় যায় ওই দল তার। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললো, কিন্তু এবার পাইনি। যে দল ক্ষমতায় যায় সেই দল তার, এটা হলো সুবিধাবাদ, গোল আলু, মুনাফিক। কষ্টে কথা বলেন কেন? ঠিক বলতে হলেও ভাই হিম্মত লাগবে, ঈমান লাগবে। আল্লাহ নবীকে ক্লিয়ার জানিয়ে দিল, খবরদার কোরআনের কথা বলবি না। আমার নবীজি ভয় পেয়ে গেল। জি, আমাদের মতো ইমানদার হলে একবার যদি বলে খবরদার সামনে থেকে আরে কথা বলবি না ভাই, মাফ করে দেন, আর বলবো না। কিন্তু আমার নবীজি আমার আল্লাহ তাআলার অর্ডার নিয়ে চলেন। আমার আল্লাহ যা বলেন সেটাই করেন। নবীকে যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাওয়া যাবে না। কারণ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি এই কোরআনের কথা বলে মানুষদেরকে ইবাদতের মধ্যে নিয়ে আসার দায়িত্ব আপনার। আল্লাহ নবী ওদের কথাকে আর কান দিলেন না। নবীজি আমার গভীর রজনীতে আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিল। এই তেলাওয়াতের আওয়াজটা যখন, আল্লাহর নবীজির এই তেলাওয়াতের আওয়াজ যখন আবু জেহেলের কান পর্যন্ত পৌঁছে গেল, আমার সোনার টুকরো যুবক ভাইরা, আমার মুরব্বী চাচারা, একটু আমার কথার দিকে আপনারা লক্ষ্য করুন। ওরা বাধা দিল, আল্লাহর নবী ওদিকে কোনো গুরুত্ব দিলেন না। আল্লাহর নবীজি আল্লাহর অর্ডার নিয়ে গভীর রজনীতে তেলাওয়াত শুরু করে দিল। এই তেলাওয়াতের আওয়াজ আবু জেহেলের কানে যখন পৌঁছে গেল, আবু জেহেল বিভোর হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াতের আওয়াজ, এত সুন্দর সুর কোত্থেকে ভেসে আসে? কারণ কোরআনের লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ
এর শব্দ বিন্যাস মানুষকে চিরকাল মুগ্ধ করে দিয়েছে। কোরআনের মতো করে এত সুন্দর সুর আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। আল্লাহর নবীজি তেলাওয়াত শুরু করে দিলেন। ভালো করে ভাবেন, তেলাওয়াত করছেন তিনি, জিনার উপরে কোরআন নাজিল হয়েছে। কেমন লাগতে পারে? ভালো না খারাপ? এ ভালোর কি আর সীমা রেখা আছে? সে সময় যদি জন্ম হতো কতই না ভালো হতো। এটা মাঝে মাঝে ভাবি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহর নবীজির তেলাওয়াত আবু জেহেলের কানে চলে গেল। আবু জেহেল আস্তে করে চলে আসলো মসজিদের কাছাকাছি, তেলাওয়াত শোনা শুরু করে দিল। আওয়াজ চলে গেল আবু লাহাবের কানে, যে আবু লাহাব আল্লাহর নবীকে অত্যাচার জুলুম নির্যাতন প্রথম শুরু করেছিল। আবু জেহেল চিন্তা করলো, এত সুন্দর সুর তো জীবনেও শুনি নাই, কোত্থেকে আসছে। আবু জেহেল আস্তে করে চলে গেল মসজিদের আর এক কোনায়। আবু জেহেল যেই কোনায় আছে, আবু লাহাব আর ওই কোনায় যায়নি, আর এক কোনায় দাঁড়িয়ে তেলাওয়াত শোনা শুরু করে দিয়েছে। মক্কার ওই বড় বড় নেতাদের যাদের কানে আওয়াজটা চলে গেল, কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ, তেলাওয়াত শোনার জন্য সবাই বিভোরের মতো চলে আসলো। নবীজি তেলাওয়াত শুনতে শুনতে কখন ফজরের সময় হয়ে গেল টের পেল না। এটার নাম কোরআন। এটার নাম কি? দুনিয়ার একটা গান একবার গাবেন, দ্বিতীয়বার গাবেন, তৃতীয়বার আর ভালো লাগবে না। শোনা বন্ধু রে, ওটা কেউ শোনে না রে, ঠিক কিনা? এই জন্য বলি ভাই, কোরআনের মতো এত সুন্দর সুর কোথাও খুঁজে পাবেন না। যেমন আপনাদের মুয়াজ্জিন সাহেব আযান দেয় একরকম সুরে, আপনাদের পাশের মহল্লার মুয়াজ্জিন সাহেব আযান দেয় একই শব্দে, কিন্তু সুর একরকম না, আর একরকম। মক্কায় চলে যাবেন সেখানকার সুর একরকম, মদিনায় চলে যাবেন সেখানকার সুর আর একরকম। শব্দ কিন্তু একটাই, কথা একটাই, কিন্তু বলুন তো ভাইরা, বুদ্ধি হওয়ার পর থেকে যতদিন আযান শুনছেন, কোনদিন কি আযান শব্দটা খারাপ লেগেছে? কত চমৎকার সুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার মুয়াজ্জিন সাহেব আযান দেয় চরমনা সুরে, আযান শুনেছিলাম একদিন, তাই না ভাই? চরমনা সুরে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজনের সুর শুনবেন, আমি যদি কণ্ঠে একটু স্কেল চেঞ্জ করে আপনারা সুর আরেকটা পাবেন, আবার যদি ভাঁজ করে আরেকটা পাবেন। রহমত দান করেন কে? এক একটা সুরে, এক একটা কণ্ঠে, এক একটা ভাষা। মক্কায় যাবেন, মদিনায় যাবেন, আলাদা আলাদা সুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে করে বলেন আল্লাহু আকবার। জোর হয়ে গেল, আর বলার পর বলতেছেন বুঝলাম না, বিবর হয়ে শুনছেন নাকি? আমি বোঝাতে চাই, আযানের শব্দটা এক এক রকম, একই রকম, কিন্তু সুর এক এক রকম, কারোরটাই খারাপ লাগে না। এটাই হলো আল্লাহর শব্দ। শুনতে শুনতে ফজরের সময় হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব একই পথ দিয়ে তারা পালাবে। চিন্তা করলেই মুহূর্তে যদি দূরত্ব না পালায়, কেউ যদি দেখে বলে আমার ইজ্জত থাকবে না। পালাবার চেষ্টা করলো, সবার সাথে সবার ধাক্কা লেগে গেল। আবু জেহেল বলল, তুমি কে? কয় আমি আবু লাহাব। তুমি কে? আমি আবু জেহেল। কি করতে এসছো? কয় আপনি যা শুনতে এসেছেন আমিও সেই শব্দ শুনতে এসেছি। মারহাবা কোন? আবু জেহেল বলল, আমরা যদি পাগল হয়ে যায় আমাদের দলের লোক ঠেকানো যাবে, শব্দ মুহাম্মাদের দলে চলে যাবে, সব এক আল্লাহর ইবাদতের মধ্যে চলে যাবে। আগামীকাল থেকে কেউ শুনতে আসবে না। হে আবু লাহাব, আর শোনা যাবে না, শুনতে গেলে সব শেষ হয়ে যাবে। শুনতেছেন তো? আল্লাহর নবীজির তেলাওয়াত শোনা যাবে না, শুনলেই পাগল হয়ে যাবে। এই জন্য নিষেধ করলো, কালকে থেকে কেউ আর আসবা না। এই ওয়াজ জানে না এমন কোন মুসলমান নাই, কিন্তু বারবার যদি এক একটা হুজুর যদি এক এক কণ্ঠে বলে কখনো খারাপ লাগে না, মনে হয় যারা নতুন করে আজকে আলোচনা শুরু হলো। ভাইরা আমার,
আল্লাহর নবীজির তেলাওয়াত তারা শুনতে আসবে না, চিন্তা ভাবনা করলো। কিন্তু এই তেলাওয়াতের সুর যখন নবীজির সুরটা আবু জেহেলের কানে চলে গেল, আবু জেহেল চিন্তা করলো এই সুর শোনার পর বাড়িতে থাকা তো সম্ভব হবে না, কিন্তু আমি তো নিষেধ করেছি ওদেরকে, আবার যদি ওদের সামনে পড়ে যায় তাহলে তো আমার ইজ্জত বলে আর কিছুই থাকবে না। আমি তো নেতা। কে বলতেছেন? আপনারা আসেন না বাড়ি চলে গেছেন? আবু জেহেল বলল আমি হলাম নেতা, আমি আমার কর্মীদের নিষেধ করেছি, ওরা ভয়ে কেউ যাবে না, আজকে আমি একা তেলাওয়াত শুনতে যাব। আবু জেহেল চলে গেল। আবু লাহাব চিন্তা করলো নেতা নিষেধ করেছে, নেতা তো যাবে না, আমি যাব। মারহাবা কোন পাতি নেতা? পাতি নেতা বোঝে না? নেতাদের আশেপাশে যারা থাকে তাদেরকে বলা হয় পাতি নেতা। দিয়েছে তো আলহামদুলিল্লাহ। আপনারা বসেন ভাই, কোনো সমস্যা নাই, আপনাদের আপ্যায়ন আমরা খুশি। ভাই আপনারা মনে হয় অখুশি হচ্ছেন, কষ্ট হচ্ছে আপনাদের, একটু আওয়াজ দিয়ে বলেন তো, না আওয়াজ কমিয়ে বলেন তো সুবহানাল্লাহ। এটা যদি আওয়াজ কমানো হয় তাহলে চাচা চিন্তা করেন, বাড়ানো তো এখনো আছে, একটু বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। দুটি হাত তুলে একটা বার স্লোগান দেবেন। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন, আলহামদুলিল্লাহ শোনেন আর চলে যেন না, চলে গিয়ে আর লাভ হবে না। আলোচনা একেবারে শেষের দিকে, আমি দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলো ক্যামেরা করে নাও, কিয়ামতের ময়দানে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও, বলেন আমিন। আল্লাহর নবীজির তেলাওয়াত শুনে আবু জেহেল চলে গেল, আবু লাহাব গতকালকের মতো সবাই গেল। শুনতে শুনতে আবার গতকালকের মতো অবস্থা, শুনতে শুনতে বিভোর হয়ে গেল। আবু জেহেল চিন্তা করলো হাই হাই, আবার তো সকাল হয়ে গেল, আবার পালাবার চেষ্টা করলো, আবার মুখোমুখি ধাক্কা লেগে গেল। এই তোমাদেরকে কাল নিষেধ করলাম, কেন আসলা? আবু লাহাব বলতেছে ভাই মাতবাড়ি সব জায়গায় চলে না, তুমি নিষেধ করলা, তুমি কেন আসলা? আবু জেহেল চিন্তা করলো আসলেই তো তাই, আমরাই যদি পাগল হয়ে যাই মুহাম্মাদের দলে চলে যাবার জন্য আমাদের লোকগুলো ঠেকানো যাবে না। এভাবে নয়, আল্লাহর ইবাদতের কথা সে বলবে, আর আমরা ক্ষমতায় থেকে কি আঙ্গুল চুষবো নাকি? চিন্তা ভাবনা করলো আমরা যখন সোজা আঙ্গুলে ঘি যখন উঠলই না, আঙ্গুলটা বাঁকা করব। আমরা হলাম সংসদ সদস্য, সংসদ আমাদের কোনো বিরোধী দল নাই। আপনারা বোঝেননি, এই জন্য ঠিক বলেননি। রাগ হচ্ছে আমার কথা? আমি তো এখনকার কথা বলতেছি না, রাগ হওয়ার কিছু না, আমি আবু জেহেলের কথা বলছি। আবু জেহেল সেদিন বলেছিল আমরাই নেতা, আমরাই জাতির মাথা, আমাদের কোনো বিরোধী দল নাই। মুহাম্মদ একজন বিরোধী হয়ে কি করবে? আমরা আইন পাশ করব মুহাম্মদ যেন আর তেলাওয়াত করতে না পারে। ক্ষমতায় থাকলে যত বাহাদুরি আছে না নাই, আইন পাশ করে দিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আইন পাশ করে দিল। মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে সেখানে হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও, মারামারি বাঁধাও। মুহাম্মদ যদি আর একটা বার তেলাওয়াত করে তাকে ওই 14 শিকির মধ্যে ঢুকায়ে জীবন শেষ করে দেব। গলা চেপে ধরলো আইন দিয়ে। কি দিয়ে? আবু জেহেল আইন পাশ করে দিল, তেলাওয়াত করা যাবে না। আমার দিকে তাকাবেন আপনারা। আবু জেহেল আইন পাশ করেছিল, কিন্তু আবু জেহেল নাই। কিন্তু আবু জেহেলের ওই কথার আল্লাহ তাআলা কোরআনে কারিমে রেকর্ড করে দিয়ে বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আপনাদেরকে প্রশ্ন করি, আবু জেহেল তো নাই, কোরআনের আয়াত আছে, তার মানে কি এখনো যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এখনো যারা কোরআনের মাহফিলে 144 জারি করে যাতে কোরআনের মাহফিল না হয়, ওরা কি এই বংশের লোক না? যারা কথা বলতে পারলেন না ভাই, ইমানের সমস্যা আছে আমাদের,
আবু জেহেল এখনো যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের মাহফিল হতে দেয় না, কোরআনের মাহফিল দিয়ে কি হবে, ওটা দিয়ে কোনো লাভ নাই, কোরআনের মাহফিল দিয়ে যে ব্যক্তি পেশাব করে পানি নেয় না এমন নেতারও অনুমতি নিতে হয় কোরআনের মাহফিল দিতে গিয়ে। এখন বলেন এই মাহফিল যারা বাধা দেয় কোরআনের মাহফিলে, আমরা তাদেরকে আবু জেহেল বলে অসম্মানিত করব না, আমরা তাদেরকে বলবো আবু জেহেল মার্কা লোক। ভাই আমি মনে হয় খুব ছোট মুখে বড় কথা বলে ফেলছি, আপনারা খুব মাইন্ডে নিচ্ছেন আমার কথা। আমার কথা তো মাইন্ডে নিতে পারে তারা, ওই মার্কা লোক যারা। ভাই রাগ করতেছেন আমার কথায়? সারা জীবনেও আপনাদের মাঝে আমার আসার প্রয়োজন হবে না যদি মনে না করেন। তবে একটি কথা বলতে চাই, এসেছি যখন ইমানদারকে বাছাই করে নিয়ে যাব। গোলাম একজন আল্লাহ, কোন শয়তানের গোলামি করার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। গোলামি করব কার? যদি আল্লাহর গোলামি করি আল্লাহ আমাদের বাঁচাবে, আল্লাহ আমাদের ফেলে থুয়ে চলে যাবে না। আমার আল্লাহর চাইতে দয়াবান পৃথিবীতে আছে নাকি? আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। মারহাবা কোন। কত শত নিয়ামত দিয়েছো তুমি, উদার আকাশ আর সবুজ ভূমি, দিয়েছো সুস্থ দেহ অমিত সাহস, পৌঁছতে তোমার কাছাকাছি আমরা বেঁচে আছি। কার দয়া বেঁচে আছি আমরা? তাহলে বলেন গোলামি করব কার? দাসত্ব করব কার? আল্লাহর গোলাম হয়ে মানুষের গোলামি করবেন, আল্লাহর বান্দা পরিচয় দিচ্ছেন আর মানুষের গোলামি করবেন, এরকম তো হতেই পারে না। আমার কলিজার টুকরা দিনী ভাইরা, আল্লাহর নবীর বিরুদ্ধে আইন পাশ করলো, তেলাওয়াত করতে দেওয়া যাবে না, ইবাদতের কথা বলতে দেওয়া যাবে না। আমার নবীকে তারা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করলো, মুহাম্মদ যদি তেলাওয়াত করে তাকে জেলের ঘানি টানাবো, তেলাওয়াত করতে দেওয়া যাবে না। আল্লাহর নবীকে আমার আল্লাহ তাআলা বলে দিল, হাবিব গো, যতক্ষণ পর্যন্ত আমার অর্ডার না হবে ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীম তেলাওয়াত করেই যাবা, বাকিটা আমি দেখব। তার মানে আমার আল্লাহ তাআলা বুঝে যাচ্ছেন আবু জেহেল যে কৌশল করতেছে ওই কৌশলটা আমার জানা আছে। সুবহানাল্লাহ কোন। আপনি আমি কি করতেছি কেউ যেটা জানে না, সেটা জানেন কে? আবু জেহেল যে চিন্তা ভাবনা করতেছে ওটাও আল্লাহ জানে, আল্লাহর বান্দারা যে চিন্তা ভাবনা করবে সেটাও আমার আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিল, হাবিব গো, আবু জেহেল যতই ষড়যন্ত্র করুক না কেন আমি আল্লাহ তাআলা কৌশল জানি। ও কৌশল করে সুযোগ বুঝে আইন পাশ করেছে, তেলাওয়াত করা যাবে না, পরবর্তীতে কি করতে পারবে সেটা তো আমি আল্লাহ ভালো জানি। আমি আপনাকে জানিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আপনাকে অর্ডার না দেব তেলাওয়াত বন্ধ করা যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনি তেলাওয়াত করবেন। তবে এখন থেকে আপনাকে একটু কৌশল শিক্ষা দিচ্ছি। ও আইন পাশ করেছে, কৌশল করেছে, আমি আল্লাহ তাআলা কৌশল জানি নাকি জানেন না? কথা বলেন। আবু জেহেল যদি কৌশল জানে, আমার আল্লাহ কি কৌশল জানে না? আমার আল্লাহ তাআলা বলল, ওরা যতই কলা কৌশল করুক না কেন, আমাকারু ওয়া মাকারাল্লাহ, আর আস্তে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই কলা কৌশল করো না কেন, শুনতেছেন? আল্লাহ বলতেছে যতই কলা কৌশল করো না কেন, যতই খেলা করো না কেন, যতই খেলা করে চিল্লাও না কেন, ফাইনাল খেলবো আমি আল্লাহ। পিছনের ভাইরা কথা বলেন, আমার আল্লাহকে খেলতে জানি। আপনি যতই বড়ই পাওয়ারফুল লোক হন না কেন, আমার আল্লাহর খেলা যখন শুরু হবে দেশ থেকে পালাবেন, রাস্তা ভুল হয়ে যাবে। এই বাংলাদেশে যারা খেলা হবে বলে শুরু করেছিল তারা কিন্তু আগেই, ঠিক না বেঠিক? তাহলে আমি একটু সুরে সুরে বলি, কালকে আবার আসতে দেবেন তো? কামাল ভাই কনে গেল?
কামাল ভাই যদি পাশে না থাকে আমি তো আর্থিক পাবো না। খেলা হবে বলবো, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, শয়তান পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। দুনিয়ার মানুষ জেনে গেছে, দুনিয়ার আলেমরা দেশের জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা বলে? কোরআনের জন্য জীবন দিয়েছে, জালিম শাসকের কাছে মাথা নত করে নাই, চোরের মতো করে চলেছে বলে, সন্ত্রাসবাদী মতো করে চলেছে বলে দেশে টিকতে পারে নাই। জোরে কোন ঠিক না বলে? আমরা গোলাম কার? দাসত্ব করব কার? এই বাংলার জমিনে টিকে থাকবো আমরা ততদিন, আল্লাহ তাআলার ইবাদত করব যতদিন। আল্লাহর সাথে পাল্লা দিলে ভাই কল্লা থাকবে না। কামাল ভাই এসছেন নাকি? খবরদার পাশ থেকে যাবেন না ভাইরা আমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি এরকম অত্যাচারিত হয়, আমাদের অত্যাচারিত হতে কোনো আপত্তি নাই। মনে রাখবেন নবীজি হচ্ছে আমাদের অনুপ্রেরণা। রাসূল যদি মার খায়, নবীর উম্মতও মার খাবে। ভাই ইমানের সাথে কথা বলেন। নবীজির মতো মানুষ যদি মার খেতে পারে, আমাদের মার খেতে তো কোনো আপত্তি নাই। আমরা তো সত্য কথা বলার কারণে মার খাচ্ছি, তবে সারা জীবন নবীর উম্মতেরা মার খাবে না। একটু সামনে যান, আমি একদম ক্লিয়ার করে দেব আমার ভাইরা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আইন পাস করা হলো, তেলাওয়াত করা যাবে না। আমার আল্লাহ তাআলা বলে দিল, হাবিব গোরা কৌশল করছে, তেলাওয়াত বন্ধ করে দেবে। আমি আল্লাহ তাআলা আপনাকে কৌশল শিক্ষা দিলাম, আপনিও তেলাওয়াত করবেন, কিন্তু প্রকাশ্যে না, গোপনে গোপনে। কৌশলকার, আরো জোরে কোন কৌশলকার? আবু জেহেল জানবে তেলাওয়াত করছেন না, কিন্তু আপনি তেলাওয়াত করেই যাবেন গোপনে। তারপরেও তেলাওয়াত বন্ধ করা যাবে না। 16টি বছর ধরে মানুষ কোরআনের কথা বলেছিল, সত্যের পথে আহ্বান করেছিল। 16টি বছর ধরে মানুষদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। যারা ইসলামী আন্দোলন করেছিল, যারা ইমানের পথে এক চুল পরিমাণ যাদের মধ্যে ইমান ছিল, তারা কখনো ইমানের পথ ছেড়ে চলে যায়নি। কথা বলেন না কেন আপনারা? যদি আল্লাহর গোলাম পরিচয় দেন, ইসলামের পথ থেকে সরে যাওয়ার কোন রাস্তা নাই। কৌশলে হলেও ইসলামের কথা বলতেই হবে। তাও দল চেঞ্জ করা যাবে না। এই বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, যারা দেখবেন এই দল থেকে ওই দলে যায়, ওই দল থেকে ওই দলে যায়, তাদের জীবনেও মানুষ দাম দেয় না। মানুষের মধ্যেই যদি এরকম চিন্তা ভাবনা হয়ে যায়, আল্লাহর পথে থেকে যদি এরকম দলাদলি করে, আল্লাহই বা কেন তারে পছন্দ করবে বলেন? গোলালোর কোনো দাম নাই, মানে খাওয়ার বেলায় দাম আছে, ওরকম মার্কা লোকের কোনো দাম নাই। সব দলে থাকে। কোরআনের মাহফিলের সভাপতি হয়, যাত্রা প্যান্ডেলের সভাপতি। আসতে বলেন ঠিক, খুব জোরে বললে আবার ইমামতি থাকবে না বলে। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করুন, এবার একেবারে শেষের দিকে চলে এসেছে। আমি প্রথম অপশন নিয়ে কথা বলছিলাম, ইবাদত হবে কার? এই সত্য ইবাদতের মধ্যে থাকলে হাজারো বিপদ হলেও আমরা সত্য পক্ষে থাকব। দল কখনো চেঞ্জ করা যাবে না। যাবে? দল চেঞ্জ করবেন? তবে এতদিন বেঈমানের অবস্থায় ছিলেন, যদি চিন্তা ভাবনা করেন এখনো সুযোগ আছে ইমানের পথে আসার। যদি মনে করেন একেবারে তওবা করে ইসলামের পথে আসবেন, নামাজের পথে আসবেন, আল্লাহ মেনে নেবেন। আর যদি মনে করেন যে না, এতদিন দল চেঞ্জ করেছিলাম, মনে করেছিলাম ওরা টার্গেট দিয়েছিল 41 সাল, ওরা তো জীবন মান নামবে না, এই জন্য গেছিলাম। এখন তো ওরা নাই, আবার তওবা করে আসতেছে, আবার যখন হুট করে চলে আসবে আবার ওই দলে যাব। এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা মুনাফিকি তওবা করে, ওদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আস্তে কোন ঠিক না বেঠিক? মনের অবস্থা কে বোঝেন? আমার হাবিবকে জানিয়ে দিল, খবরদার কোরআনের পথ থেকে সরে যাওয়া যাবে না। আপনি আমার হাবিব, আপনি সরে গেলে আপনার উম্মতেরা সব চলে যাবে। আপনি উম্মতের অনুপ্রেরণা।
রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন গোপনে 3 বছর। কত বছর? অর্ডার ছিল কার? আল্লাহর অর্ডার ছিল তেলাওয়াত করবেন গোপনে। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার ফলাফল হলো আল্লাহর নবীজির কাছে 72 জন মানুষ গোপনে কালিমা গ্রহণ করে ফেলেছে। আরো জোরে কোন। আমি জানি এখন আর জোরে বললেও আর জোর হবে না, কারণ রাত দেখতে দেখতে প্রায় 11:30 পার। 12টা বেজে গেলে মানুষেরও 12টা বেজে যায়। আপনাদের কি এখনো বাজছে নাকি? আর 10-15 মিনিট থাকা যাবে ভাই। লক্ষ্য করুন, আল্লাহর নবীজির কালিমাত গোপনে কালিমাত দাওয়াত শুনে নবীজির কাছে মুসলমান হয়েছে 72 জন। আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, হাবিব গো, আল্লাহর দিকে আহ্বান করার কারণে তোমার কাছে যে 72 জন মানুষ কালিমা গ্রহণ করেছে ওদেরকে বলো এই মুহূর্তে আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, গোপনে তেলাওয়াত করা যাবে না। এই মুহূর্তে আল্লাহর ইবাদত আমি করেছি, ঈমান এনেছি, এটা প্রকাশ করার জন্য তেলাওয়াত করতে হবে, ওপেন তেলাওয়াত। 3 বছর গোপনে দাওয়াতের অর্ডার যিনি করেছিলেন, 3 বছর পরে সে আল্লাহ ওপেন অর্ডার করতেছে, এখন প্রকাশ্যে তেলাওয়াত করতে হবে, আর গোপনে তেলাওয়াত করা যাবে। অর্ডার কার? অর্ডার করে দিল। জেনে শুনে মরা আর হুট করে মরা, দুটা কি এক জিনিস? আপনাকে বলা হচ্ছে জিহাদের ময়দানে যেতে হবে, বাড়ি থেকে বিদায় নেবেন, স্ত্রীর কাছে গিয়ে বলবেন স্ত্রী গো আমি জিহাদের ময়দানে যাব, আর ফিরবো না। আমাদের স্ত্রীরা হলে কি করবে? আমাদেরকে দিয়েই বোঝায়, ঘরের মধ্যে ঢোকাবে, বাইরে থেকে তালা মেরে দেবে। বাস্তবতা এটা কিনা? আর হুট করে গেলেন, ডাল মিলে মারামারি হচ্ছে, গুলি খেয়ে মারা গেলেন, কান্নাকাটি কিছুদিন করলো, তারপর ঠিক হয়ে গেল। জেনে শুনে মরা আর হুট করে মরা এক নয়। আল্লাহর নবীর সাহাবাদেরকে আল্লাহ নবীজি ক্লিয়ার জানিয়ে দিল, আমার সাহাবারা তেলাওয়াত করলে প্রথম মামলা রাষ্ট্রদ্রোহী মামলা। এই দেশে কোরআন তেলাওয়াত করা যায় না, নিষেধ আছে, নিষেধ আছে। তেলাওয়াত করতেই হবে। আমার নবীজি বললেন তেলাওয়াত করার জন্য তোমরা কে কে রাজি আছো? আল্লাহর নবীর সাহাবারা ভয়ে আর কেউ কালিমা গ্রহণ করতে চাইল না। কি বলেন, ঠিক কিনা? কি ঠিক? ঠিক কি? আমার নবীর সাহাবারা ভয় পেলেন, তাই তো? কিছুক্ষণ আগে তো বললেন ঠিক। তার মানে ধর পড়ে আছে এই জায়গায়, মনটা মনে হয় বাড়িতে আছে, চোখ এদিকে আছে। ওই যে কোন কবি বলেছিল, চোখ যে মনে কথা বলে। ওদিকে যাবো না, আমি আপনাদেরকে বলি ভাই, এখানে ধর পড়ে থাকলে হবে না, মনটাও এদিকে একটু দেন। আপনারা আসেন তো ভাই। আল্লাহর নবীর সাহাবারা কি ভয় পেলেন? কিন্তু আইন পাস করেছে, তেলাওয়াত করা যাবে। কথা বল। ওরা বলেছিল, আইন পাস করেছিল তেলাওয়াত করা যাবে না, কিন্তু নবীর সাহাবাদেরকে বলল এই মুহূর্তে তেলাওয়াত ওপেন করতে হবে, তেলাওয়াত ছাড়া যাবে না। কিন্তু তেলাওয়াত করতে গেলে প্রথম মামলা যেহেতু সংসদে পাশ হয়ে গেছে, এখন তেলাওয়াত করলেই মামলা হবে। এমন তো অবস্থায় আল্লাহর নবীর সাহাবাদেরকে বলল, সাহাবারা এমন তো অবস্থায় তোমরা কি তেলাওয়াত করতে পারবা না? পালিয়ে যাওয়া। তোমাদের ঈমান সম্পর্কে আমার ধারণা কতটুকু আছে, এখন সেটা তোমাদেরকে বাছাই করার জন্য তোমাদের কাছে আমি রাসূল বলতেছি তেলাওয়াত করতে যেতে হবে। তোমরা কি রাজি আছো? 72 জন সাহাবার মধ্যে আমার দিকে কান লাগান, এদিকে তাকান। আল্লাহর নবীর সাহাবাদেরকে বলল, এই মুহূর্তে তেলাওয়াত করতে কে যাবে? তেলাওয়াত করলেই কিন্তু বিপদ, জেনে শুনে মরা। তোমরা কি রাজি আছো? ওই 72 জন সাহাবার মধ্যে আল্লাহর নবীর ছোট্ট সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ পিছন থেকে হাত তুলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি কোরআন কারীম তেলাওয়াত করতে যাব। যুবকদের সাহস সব সময় বেশি থাকে,
কারণ ওদের পিছু টান নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, কেউ নাই। এর জন্য যুবকরা যেখানে লাগে ওই কাজটা সার্থকতায় পৌঁছে যায়, কিন্তু খারাপ পথে না। 31st নাইট পালন করবে, সেখানেও কিন্তু যুবকরা আগে যায়। হে যুবকেরা, তরুণেরা, তোমাদের মতোই যুবক কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের কথা বলতে গিয়ে হাজারো বাধা বিপত্তি আমি মানি না। আমার রাসূল যদি অনুমতি দেয় আমি তেলাওয়াত করতে যাব। নারায়ে তাকবীর। আল্লাহর নবীর সাহাবাকে আমার নবী অনুমতি দিলেন না। না না না, তুমি ছোট মানুষ, তুমি পারবে না, হাতটা নামাও। আমার নবীজি আবার বললেন, ও আমার আদরের সাহাবারা, কে তেলাওয়াত করবা? তোমরা জেনে শুনে তেলাওয়াত করতে কে কে যাবা? মনে রাখবা, তেলাওয়াত করলে কিন্তু প্রথম মামলা রাষ্ট্রদ্রোহী মামলা। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবা প্রথমবার অনুমতি পাননি। দ্বিতীয়বার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার দুটি হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করব, আপনি অনুমতি দিলে আমি কোরআনে কারীম তেলাওয়াত করব। নবীজি অনুমতি দিলেন না, বলল তুমি হাত নামাও। কিসের জন্য? আমার নবীজি তাকে অনুমতি দিচ্ছেন না। আল্লাহর নবীর সাহাবা বুঝতে পারলেন না, তিনি নিজের দুর্বলতা ভেবে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমার দুর্বলতা আছে, তবে আমি আমার মন প্রাণ থেকে আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াত করতে আমি যাব। আমার নবীজি দ্বিতীয়বার অনুমতি দিলেন না। নবীজি আবার তৃতীয়বার বললেন, আদরের সাহাবারা, কে তেলাওয়াত করবা? দুইবার অনুমতি দেয়নি, তৃতীয়বার আবার হাত তুলেছে। আল্লাহর নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে শুনেছিলাম যারা ইসলামের জন্য কথা বলতে গিয়ে জীবন যায় তারা মরে না, তারা নাকি শহীদ হয়ে যায়। তাদের অবস্থাটা, তাদের পুরস্কারটা আল্লাহ তাআলা নিজ হাতে দেয়। এপারে মওত আর ওপারে যেন আল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। আপনার মুখে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট মানুষ, আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়েছিলাম। আমি আপনার কাছ থেকে যতটুকু শিখেছি সেই পথটা আমরা এখন সম্মুখে পেয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ। কোরআনের পথে জীবন দেওয়ার একটা সুযোগ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে শুনেছি ওই জীবনটা দেওয়ার একটা রাস্তা আমরা পেয়েছি। মেহেরবানি করে আমার ভুলটা যদি ধরিয়ে দিতেন, শুধরিয়ে আমি কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, কোরআনের জন্য যারা জীবন দেয় তারা মরে না, তারা শহীদ। তারা শহীদ, তারা জীবিত। এই কারণে মরার পরেও আমি রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করি। বলেন সুবহানাল্লাহ। কবি বলেন, চমৎকার ভাবে তিনি গান লিখেছেন। আমি কি একটু সুরে সুরে বলি? ভাই রাগ করতেছে? আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। ওরা তো চায়নি কো আয়েশি জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ। আল্লাহর এই পৃথিবীতে তারা, আল্লাহর এই পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহরই শাসন, তাদেরকে মৃত বলো না। অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর এই রাজপথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আর এক নাম,
মানব জীবনের, হে খোদা মৃত্যুর এই বাসনা, হে খোদা মৃত্যুর এই বাসনা, দাও অন্তরে সব মুমিনের, তাদেরকে মৃত বলো না। আওয়াজ তুলে বলেন মারহাবা। এই গান ভালো লাগবে না। যুবকেরা যা গান গায় ওটা বলাও যায় না। গান কি জানো, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। চাচা আপনারা বিশ্বাস করবেন না, এটা হলো বর্তমান যুগের গান। আচ্ছা এটা গান না গালি? এই যদি হয় এটা গান, তাহলে গান কোনটা? আজ থেকে 20-22 বছর পূর্বে যে গানগুলো আব্দুল আলিমের হতো এখনকার ছেলেরা জানে না। আর গতকাল ভাই একটু বলি, আপনি শুধু গানের কথাগুলো দেখবেন, গানগুলো আসলে কি বলে। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরা মন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি, ও পাখি রে এক পলকের নাই ভরসা, মিছে সকল আশা, কখন জানি দারুণ ঝড়ে, কখন জানি দারুণ ঝড়ে ভাঙবে সাধের বাসা, পাখি রে সবই মিছে আর ফাঁকি। খবরদার মারহাবা বলবেন না, বলবেন না। এই গান এখনকার ছেলেরা জানে না। মুরব্বীরা বলতে পারবেন এখনকার ছেলেরা কে জানে এই গান? আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। মারহাবা কর। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, দুটি হাত তুলে বলেন মারহাবা। ভাই অনেক কষ্ট দিয়ে ফেললাম, আর ওয়াজ করব না, চলেন বাড়ির দিকে যাই। বাড়ি যাবেন না ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনারা এমন মুড নিয়ে বসছেন এখন মনে হবে যেন নতুন করে ওয়াজ শুরু হচ্ছে, কিন্তু আপনারা কি জানেন প্রায় 12টা বেজে যাচ্ছে। ভাইরা আমার, এটাই হচ্ছে কোরআনের মুজিজা। কোরআনের আলোচনার জন্য যারা পাগল পারা হয়ে যায়, মুক্ত হয়ে যায়, তারা কখনো কোরআনের মাহফিল ছেড়ে পালিয়ে যায় না। পালাবো না ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন। আল্লাহর নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কণ্ঠে শুনেছিলাম আপনি বলেছিলেন কোরআনের জন্য যারা জীবন দেয় তারা মরে না। না, মরে না। আল্লাহ নবীজি তার আবেগ ঘন কথাটা দেখলেন বিবেক সম্মত। আল্লাহ নবী বললেন, ও আমার আদরের সাহাবা, তুমি যখন প্রথম 2 বার হাত তুললা আমি মনে করলাম তুমি হয়তো আবেগে হাত তুলছো। যুবকেরা অনেক সময় আবেগে হাত তোলে, কিন্তু আমি দেখলাম 3য় বার তুমি যখন হাত তুলে আমার সামনে চলে এসে তোমার আবেগ ঘন কথা আমি যখন শুনলাম, আমি তখন দেখলাম তুমি ছোট হলে হবে কি, তুমি যে কথাগুলো বলছো এটা বিবেকহীন আবেগদের কথা নয়। তুমি আবেগ দিয়ে যে কথাটা বলেছো এটা বিবেক দিয়েই তুমি চিন্তা ভাবনা করেছো। এই নাও কোরআন, তুমি যাও কাবার চত্বরে গিয়ে তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহর নবীর সাহাবা কাবার চত্বরে তেলাওয়াত করতে চলে গেল। সেই মুহূর্তে যেই মুহূর্তে তেলাওয়াত করা নিষিদ্ধ আছে, রাষ্ট্রপক্ষ থেকে যদি এই কোরআনের মাহফিলে 100% জারি হয়ে যায়, কেউ আর কি চালু করতে পারবে? যদি চালু করে তাহলে তার মামলা হবে কি হবে না?
এই ক্যাম্পে থেকে পুলিশ এসে সব ধরে নিয়ে চলে যাবে, রাষ্ট্র নিষেধ করছে, তুমি দিয়ার কিটা। বাস্তবতা এটাই, যেহেতু আইন পাশ হয়েছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতে চলে গেল কাবার চত্বরে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? আল্লাহর নবীর সাহাবা তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। চোখ বুঝে তেলাওয়াত করতেছে, চোখ খুলে দেখতেছে চারি সাইডে মানুষ কোরআনে কারীম তেলাওয়াত শোনার জন্য সাপ খেলা দেখার মতো করে দাঁড়িয়ে পড়েছে। জোরে কোন মারহাবা।